नहीं खलनायक हूँ मैं। বাংলার খলনায়কের অভাব পড়েছে, সেই জায়গা পূরণ করবো আমি। কিসে ক রজন তোমার কি কইছে জানো? জানাজানি পরে হবে, আগে কি কইছে সেটা ক। তুমি নাকি তোমার নানার বয়সেও কোনদিন খলনায়ক হতে পারবে না। খলনায়ক তো দূরের কথা, কোনদিন এফডিসির গেটেও যেতে পারবে না। তুমি খারায় কোনদিন স্টেজে একখান ডায়লগ মারো নাই। আর তুমিও বা সিনেমার খলনায়ক। রজন ভাই কমলের দোকানের সামনে দাঁড়িয়ে কথাগুলো করছিল, তাই আমি শুনে তোমারে কতি আসলাম। তো আর একখান কথা কইছে। কি কইছে? কি কইছে জানো? তুমি যদি সিনেমার খলনায়ক করতে চাও তাহলে রজন বার পা ধরে সকাল বিকাল সালাম করতে হবে। থাম কপসি, আর একবার ওই কথা কবে রে। অনেক কথাগুলো আমার কানের মধ্যে ঢুকে মাথার মধ্যে হাঁটু দিয়ে ঠাস করে বাড়াচ্ছে। ওর মতো একটা পুচকে পোলারে আমি সালাম করব, ও এই কথা ভাবলো কি করে রে? ও বেশি বাইরে গিয়েছে, বড্ড বেশি বাইরে গিয়েছে। ওর যদি আমি সাইজ না করতে পারতেছি তাহলে পরে আমি শান্তি হব না। অজন্যর সাথে আজকে আমার বোঝাপড়া করতে হবে। এদিকে যাবো না এদিকে যাবো? আমি এদিক দিয়ে যাবো, আর উল্টা গিয়ে ধরবো। আয়। কি রতন ভাই, আমার দিকে এরম করে চাইরছেন কেন? আমার দিকে এরম করে চাইরছেন কেন? দেহি দেহি তোমার চোখের মধ্যে একদল গরু দৌড়ে যাচ্ছে তো, তাই দেহি। কি হচ্ছে কি, দক্ষিণ পাড়ায় ওই গরুর দৌড় দেখতে যাব, তো তুমি যাবে আমার সাথে? না, যাব না। রতন ভাই, আপনার আমি কতদিন কইছি আমার পথের মধ্যে দেখলি এরম চোখ বড় বড় কইরা হাবার মতো চাইয়া থাকবেন না। তারপর আপনার এই বদভ্যাস পাল্টায় না কেন? আমি যে তোমারে লাইক করি, এই যে লাইক করি, এই লাইক হচ্ছে একটা গুণ। এই লাইকটা বোঝার জন্য তোমার দিকে আমাকে চেয়ে থাকতে হবে। আর আমি যদি চেয়ে থাকি, এর মাধ্যমে আমার মনের ভেতরের আয়না একটা স্পষ্ট বোঝা যাবে যে আমি তোমাকে লাইক করি এবং আমি তোমারে ভালোবাসি। এত বোঝার আমার দরকার নাই। আপনি আমারে লাইক করেন নাকি কি করেন, আপনি আমারে পথের মধ্যে দেখলে এরম চোখ বড় বড় কইরা চাইয়া থাকবেন না। এইটা কিন্তু আমি আপনাদের শেষবারের মতো কই দিচ্ছি। ফেস যদি দেখে আপনি আমার দিকে এরম করে চাইয়া রইছেন তাহলে এটা তুমি একটা কথা কইলা। হ্যাঁ, আমি হচ্ছে একটা নায়ক, শত হোক, হাজার হোক, লক্ষ হোক, কোটি হোক, আমি হচ্ছি নায়ক। সেই নায়ক তোমার দিক চেয়ে থাকে, আর তোমার দিক চেয়ে থাকা মানে আমার নায়কের ভাব পরিপূর্ণ হয়ে থাকা। আমি তোমার দিক চাবো না, এটা তুমি একটা কথা কইলে। একবার স্টেজে খাইলে নায়ক হয়ে যায়, তাই না? কোন সময় জীবনের নায়ক নিজের চোখে দেখেছেন? যদি কোনো সময় নায়ক হতে পারেন তাহলে পরে নিজের নায়ক কইন। এখন ভাব মেরেন না, এসব ভাব দেখলে ঘেন্না লাগে। থাক, আর ঘেন্না করা লাগবে না নে। আমি যে একটা নায়ক কারণ হচ্ছে যে আমি জীবনে একটা বার হলেও স্টেজে দাঁড়াইছি। অনেকে জীবনে কোনোদিন স্টেজেই ওঠেনি, তাই নিজেরা খলনায়ক করে ভাব মেরে বেড়াচ্ছে। দেখেন রতন ভাই, কেটা ভাব মেরে বেড়াতেছে আর কেটা ভাব মেরে বেড়াতেছি না সেটা আমার দেখার কোনো দরকার নেই। তাই এখন আপনার এই ভাব মারা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না, আমি গেলাম। চিনলে না নায়ক কি জিনিস। ঠিক আছে, সময় হলে চিনবানে। হ্যাঁ দোস্ত, খুব ভালো আছি। ভালো আছো? তা তুমি হঠাৎ কি মনে করে চলে আসলে? আর করছিস, ঢাকা শহর থাকতে থাকতে দোস্ত বোরিং হয়ে গেছি, তাই ভাবলাম এই গ্রামে আইসে একটু আরাম আয়েশ করি আর কি। তা খুব ভালো কাজ করেছিস। তা দোস্ত,
তো ওই অভ্যাসটা কি একটু পাল্টাইছিস নাকি? সেটা সময় হলেই দেখতে পাবানি। ও তা তুই বিয়ে শাদী করছিস নাকি? আরে না, বিয়ে শাদী এগুলো আমার দ্বারা হবে না নে। দোস্ত তোর বউখানের খবর কি? একখান না দোস্ত, একখান না, দুই খান বিয়ে করেছি। 2 খান? তুই পারিস দোস্ত, আমরা একখানি করতে পারলাম না, তুই 2 খান বিয়ে করে ফেলাইছিস। তুমি চলে যাওয়ার পর আর একটা বিয়ে করেছি। আচ্ছা বাদ দে, এসব কথা বাদ দে। তোর বউ দেখাবি না? হ্যাঁ দোস্ত, একসময় আমার বাড়িতে চলে আসো, এসে একসময় দেয়া যাও। তাহলে দোস্ত, তাহলে আমি এক্ষুনি বাড়ি যাবো, ব্যাগখান রাখবো, তোর বাড়ি আসবো, তোর বউ খান দেখবো। ঠিক আছে দোস্ত? তাহলে দোস্ত আমি এখন আসি। ঠিক আছে দোস্ত। অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে দোস্ত, বউ দেখতে আসছিস, তোর বউ দেখবো। জানি দোস্ত। এই নতুন না ক্ষমা বলছি, আর এক পা এগোবি না। এদিকে আয়। এই তুই কি যা আমারে দাঁড়াতে কর, হ্যাঁ? খামোশ! বাংলার খলনায়কের অভাব পড়েছে, সংকট পড়েছে, সেই জায়গা পূরণ করবো আমি। আমি কে তুই চিনিস না? না এ তুই কিডা চিনি না। मैं खलनायक हो, ভবিষ্যৎ খলনায়ক। গাছে কাটাল গোপে তেল তেল শুয়ে শুয়ে পড়তেছে ফাটা পায়ে মাক। রাজন্য মুখ সামলে কথা কস। এই তোর সাথে কি মুখ সামলে কথা বলবো? জীবনে কোনোদিন স্টেজে দাঁড়াতে পারিস নে, সে খলনায়ক হচ্ছে। নিজের জীবনে একবার স্টেজে দাঁড়িয়েছিস, তাতেই মহানায়ক হয়ে গেছিস। ওরে বাবা মহানায়ক, সালাম 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 মহানায়ক। শোন, এই রমিজের স্টেজে দাঁড়াতে হবে না, ও এমনি ফিল্মের খলনায়ক হয়ে যাবে। কসকসের টাকা দিয়ে বাজারে গিয়ে সিনেমার টিকিট কাটবি, সিনেমা দেখবি, দেখবি এই রমিজ নায়ককে মাইনে সারা করে দিচ্ছে। তখন বাইরে হয়ে কবি, সিনেমা একখান দেখলাম রে, ও সিনেমা একখান দেখলাম রে, কি ফাইন সিনেমা রে, সুপার হিট, সুপার ডুপার হিট। এ কিডা কোনখানে আসিস? এ দেহে যা, দেহে যা। এ আয় আয় আয়, গ্রামে মলম বেচা পাটি ঢুকিছে। বা 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 বা, তুই তো ভালো মলম বেচতে পারবি রে। তুই আমার একটা সাজেশন মনের মধ্যে টুক করে লিখে নে। এক কাজ কর, তুই ওই হাটে যে মলম বেচা শুরু কর। তোর এই লেকচার শুনে একেবারে লম্বা লাইন পড়ে যাবে। হ্যাঁ, আমার এই কথাটা মনে রাখি। খামোশ, মুখ সামলে কথা কও। শোন শোন শোন, তোর মলম বেচার কারোর সাথে যদি যোগাযোগ না থাকে, তুই আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারিস। আমি বলে দেব, তোর একটা মহা উন্নতি লাইন করে দিবে। তুই মলম বেচে লেগে থাক, মহা উন্নতি করতে পারবি। বান্দর, বুদ্ধিমান হনুমান হয়ে গেছিস না? কি কি করলে কাজের ব্যবস্থা হবে সব কিছু করে দিচ্ছিস তুই। ওরে বাবা, ডক্টরেট হয়ে গেছি। আর তুই যদি খলনায়ক হতে চাস, তাহলে এক কাজ কর, তুই আমারে গুরু ধর, আমারে গুরু ধর। সকাল বাকাল আইসে পায়ের কাছে পড়ে থাকবি, জীবনে উন্নতি করতে পারবি। এই, মুখ সামলে কথা কও, মুখে লাগাম দে, নাহলে কিন্তু ট্যাপ লাগিয়ে দেবো। তোর কথা মতো মুখে লাগাম দেব না। না না না, আমি হচ্ছি নায়ক। নায়কের কথা 100% ঠিক। যা তোকে কয়েছি তাই তুই কর। মলম বেচকে যা, তোর সাথে কথা কর আমার বিন্দু মাত্র টাইম নাই। এই রতন, তারা করছে। এই রতন, এই বন্ধু কোথায়? গুলি করবো কি করে? ও সবুজ, সবুজ, আরে দোস্ত কেমন আছিস? দোস্ত আইসিস? বাড়িতে যাই মনে হয় একটু দেরি করস নাই না? নতুন ভাবির কথা শোনার পর ভালো ঠেকতেছে না। ভাবি ডাক। দাঁড়া একটু সবুর কর, ডাকতেছি। বউ, ও বউ, বউ, ও বউ।
কি হয়েছে? সারের মতো চিল্লাইতেছো কেন? না মানে ও আমার ছোটবেলার বন্ধু, ঢাকা শহরে থাকে, তো নতুন বিয়ে করতে শুনে তোমারে দেখতে আইলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাবি নয়, তো স্বয়ং হুরপরি। কিরাম আছেন ভাবি? ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো তো ছিলাম, এখন মনে হয় ভালো থাকতে পারবো না নে। কেন, কি হয়েছে? কেন কথার উত্তর দিতে পারবো না ভাবি আমি। ভাবি একটা কথা কব, আপনি এর গলায় মালা পরালেন কি করে কোন তো আমারে? দোস্ত কি কইলি? না কিছু কইনি। কপাল যদি খারাপ থাকে তাহলে কত জায়গায় মালা পরাতে হয়, তার কি আর হিসাব আছে? ও ভাবি, এক গ্লাস ঠান্ডা পানি হবে ভাবি? আপনারা দেখি না গলাটা শুকিয়ে গেছে, গলাটা তো জুড়াই নিতাম আর কি। আপনি দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। ও ভাবি, হাতে দুইখান বিস্কুট আইলেন। আচ্ছা। দোস্ত তুমি এখন চলে যাও, পরে এসো। কি করছিস? ভাবি কইলো বিস্কুট খেয়ে যাতি। না দোস্ত, তোমার ভাবির সদের হাতের ওই বিস্কিট খাইতে হবে না, তুমি চলে যাও। আরে কি করছিস? আমার হুরপরি ভাবি কইলো। রাখো তোমার হুর পরি, আমি কবনি তোমার কাজ পড়ে আছে, তুমি চলে গেছো। আমার কোনো কাজ নেই, তুই ছাড় তো, আমার কোনো কাজ নেই। না দোস্ত তুমি চলে যাও এখন। কি করছিস? না তুমি এমন করতেছো কেন? যে ভাবি ওনা করছে আমার চলে যাতি। চলে যাবে কেন? আসছে যখন থাক, যখন পরে আসবে পরে দেখা যাবে, পরেরটা পরে। এখন আসছে তখন থাক। তুমি এইখানে দাঁড়ায় আছো কেন? তুমি তোমার কাজ করো, যাও। একটু পরে করবা নি? কেন পরে করবা কেন? এখন এটা এখনই করবা, যাও। ঠিক আছে। ভাবি, ভাবি বিস্কুট বারান্দায় চলেন একসাথে যাই খাই। আপনি অনেক ভালো ভাবি। পল্টু, আমি একজন খলনায়ক, অথচ আমার হাতের মধ্যে কোনো দূরবীন নেই। হতে পারে এটা, হতেই পারে না, একটা জোগাড় করতে হবে দূরবীন। এই কিরা যাচ্ছে রে? ভাই সুমি। সুমি না, ধরে নিয়ে আয় ওই সুন্দরী কন্যাকে। আপনি কি চরিত্রের মধ্যে আছেন? ও তো আমাকে সুমি, কাছে গেলে মার দিবে। খামোশ! বাংলায় খলনায়কের অভাব পড়েছে, সেই জায়গা পূরণ করবে আমি। আমি কাউরে ভয় পাই না। যা, ধরে নিয়ে আয় ওই সুন্দরী কন্যাকে, যা। ভাই সত্যি সত্যি গেলাম। যা! কি রে বল্টু, কিছু কবি? না মানে ভাই আপনারে ধরে নিয়ে জাতি কইছে। কি কইছে তোর ভাই? ধরে নিয়ে জাতি কইছে। আমারে ধরে নিয়ে যেতে কইছে? চল তোর ভাই লোক একটা কথা কয়ে আসি। বলটো নিকাল দায় আছে। কেমন আছিস সুমি? ভালো আছি। ভালো, ভালো থাকলি ভালো। তা ওরকম পঙ্খির মতো উইরে উইরে কোনে যাচ্ছ শুনি?
রীতা গো বাড়িতে যাই। রীতা গো বাড়ি? তা রীতা গো বাড়িতে তোমার কি কাজ সুন্দরী, জানতে পারি কি? আমার সাথে ঢং করতেছেন তাই না? হুম, কি মনে করেছেন আপনারা দুইটা আমাকে গ্রামে পাগল হয়েছেন? আপনাকে দুটির জন্য রাস্তার মধ্যে একটু শান্তি মতো হাঁটতে পারি না। কি শুরু করেছেন আপনারা কোন তো? আমরা দুইডে বলতে তুমি কারে কারে বুঝাচ্ছ? সেটা বুঝতে পারতেছেন না? রজন ভাই আর এক পাগল হচ্ছেন আপনি। তুমি আমার সাথে ওই রজন রে মিলাচ্ছ? তুমি আমার সাথে রজন রে মিলাচ্ছ? কোথায় রজন আর কোথায় আমি? এই আমি, আমার সাথে রজন। আমি হলাম ভবিষ্যৎ খলনায়ক, আর ও কি? থামেন, মেলা কইছেন আর নিজের নিজে তো তেল মারেন না। হ্যাঁ, আপনি সিনেমার খলনায়ক হবেন, ভিলেন হবেন, সিনেমায় পাট গাবেন। সিনেমার মধ্যে জোকার পাট করতে পারেন কিনা সেটা চিন্তা করে দেখেন। কিন্তু চেহারাটা আয়না দেখেছেন কখনো? কি রকম দেখা যায় আপনার চেহারাটা? তুমি কিন্তু সুমি আমারে অপমান করতেছো। জি না, হ্যাঁ করতেছো। যার মান অপমান বোধ লাজ লজ্জা কিচ্ছু নাই সে হবে সিনেমার ভিলেন। দেখো সুমি, তুমি আমার সিনেমার খলনায়কের ব্যাপারে কোনো কথা বলবে না। এটা আমার স্বপ্ন, আর তোমার যে আমি ভালোবাসি এটা তো তুমি জানো। শোনেন, যদি কোনোদিন এসব আকাশ কুকাশ ছাড়িয়া ভালো কিছু করতে পারেন তাহলে পরে আমার সামনে এসে এই ভালো লাগার কথা কইেন, আমার পছন্দ করার কথা কইেন। সুমি দেখো, আমি খলনায়ক হয়ে সিনেমার পর্দা ফাটাবো। আহারে কত শখ, সিনেমার ভিলেনের পাট করে পর্দা ফাটাবে। হ্যাঁ, কোহনে আগরতলা আর কোহনে মাসারতলা। এ সুমি, কোনে যাচ্ছ? তোমার সাথে দুটি কথা ছিল। সুমি, এ সুমি, এ পল্টু, কোথায় গেলি? দেখলি না ওরা অপমান করে চলে গেল, কিছুই তো করতে পারলি না। কিরে, তুই ঢাকাতে কবে আইলি? কিরাম আছিস তুই? কবে আইছি কিরাম আছে সেটা পরে বলবা না, আগে বলতো ওই চোরটা সবুজের বউটা তো সুন্দর হলো কি করে? উপরওয়ালা কপালে লিখা রাখছে, এর লিগা পাইছে। আমি না ওর বউটা এত সুন্দর মাইনে নিতে পারতেছি না। তোর আগের অভ্যাস কি এখনো পাল্টায় নাই? এই চৈত্রের ওপরে কালিমা দিবি না, ঠিক আছে? তোর ভাব কিন্তু আমার ভালো ঠেকতেছে না। উল্টা পাল্টা কথা কবি না, আমার ভাব ঠিকই আছে। আমার কথা হচ্ছে যার সাথে যেটা মানায় সেটাই হওয়া উচিত, ওর সাথে এটা মানাচ্ছে না। তুই কার সাথে মানায়? কার সাথে মানাচ্ছে সেটা মানাচ্ছে একজনের সাথে আর কি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। বুঝতে পারছিস? বুঝতে পেরেছি। বুঝতে পারলে নিজের মাঝেই বুঝে রাখ। গেলাম, ভালো থাকিস। আচ্ছা। শোন, ভালো করে সুপার ফাইন করে একটা চা বানা। তুই যদি চা বানাতে পারিস ভালো করে, আমার ছবির টিকিটটারে ফি দিয়ে দেবো না, যা। জি ভাই, এটা তোমার দয়া ভাই। তো ভাই এবিসি যার কোনো ব্যবস্থা আছে? আর ওখানে না গেলে তো ভাই তুমি খলনা করতে পারবা না। আর ওনলি নাকি সব নায়ক খলনায়ক আর কিছু জানি হয়। আরে ওখানে তো ফ্যাক্টরি রে, যত ধরনের নায়ক খলনায়ক যা বলিস, ছবিতে যারা অভিনয় করে যা করে সব ফ্যাক্টরি এফডিসি ব্যবস্থা একটা করে ফেলাইছি। শোন, মিষ্টি খাওয়ার জন্য তৈরি হয়ে নে। তো ভাই আনতে মিষ্টি খাওয়ার অপেক্ষা থাকি। অপেক্ষা মানে কি? এখন থেকে খাওয়া দাওয়া কম করবে, ভাত কম খাবি, বিস্কিট টিস্কিট এগুলি খাবি না, কলা খাবি না, মিষ্টি বেশি বেশি করে খাতে হবে। তো না খালি হবে না, বুঝতে পারছিস? হে কমল, একটু ভালো করে মালাই মেরে একটু চা দে তো। এ কমল, একটু ভালো করে কথা কইস, বুঝতে পারছিস? সাবধান, হুঁশিয়ার সাবধান। তোর দোকানের মধ্যে এখন বারাক ওবামার নাতি আসছে। না না, কিসের নাতি? বারাক ওবামার আব্বা আসছে। উনি কি করতে হবে না করতে হবে, কিভাবে চলতে হবে সবার উপদেশ দেয়, বুঝতে পারছিস নাকি? ওনার সঙ্গে সাবধানে কথাবার্তা কইস, তাহলে খবর আছে। বারাক ওবামা লিখতে কতগুলো ব লাগবে সেটা কি গাধাটা জানে? কমল শোন,
যেখানে এই খলনায়ক থাকবি, তার মানে গুন্ডা বদমাইশ লোফার থাকবি, এগুলোর সাইজ করতে মানে ধ্বংস করার জন্য একটা নায়ক কিন্তু অটো চলে আসবি, বুঝছিস? এই জন্য মনে কর যে একটা নায়কের আগমন ঘটলো। এ রজনী, সাবধানে কথাবার্তা কবি। এই তুই আবার কি করবি রে? তুই আবার কি ধ্বংস করবি রে? তুই আমার এই যে হাতের লুম্বা আছে না, ছোট ছোট লুম্বা, এগুলো ছিটতে পারবি না। যত বড় মুখটা তত বড় কথা করছিস। চাপড়া! এই তুই আমার ধ্বংসের কি দেখেছিস রে? কি দেখেছিস? তোর মতো গুন্ডা আমি উড়াই দিই। ওরে বাবা রে বাবা, তুই আবার ফুদিয়ে উড়ে দিতে পারিস নাকি? আগে জানতাম না। তোর পার তো অনেক। দে ফুদে, দে উড়ে যাবো আমি। দে 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 দে। এই তুই কোনোদিন সিনেমা দেখেছিস? হ্যাঁ, সিনেমার কোন ইতিহাসে আছে কত যে গুন্ডা বদমাইশ লোফার এই নায়কের সামনে দাঁড়াতে পারিছে? একেবারে ময়ূরের তামা তামা সাফা সাফা হয়ে গেছে। তাই নাকি? তোর এত বড় পাওয়ার! আয় আয়, তোর সাথে আজকে একটু হয়ে যাক। আয় আয়, কি রে সাথে আয়। আয় আয়, তুই আয় না। আরে তুই আয়, তুই আয়। তোর কথা দেখি তো কি। আয় তো, তুই আয় খালি। দুজন এক হয়ে থাকতে পারিস না? না মা তো বড় হয়েছিস। হ্যাঁ, গ্রামের যেইখানে দুটো একসাথে যায় সেখানে একটা না একটা ঝামেলা বাঁধায়। একজনের কথা আরেকজনের সহ্য হয় না। না, একজন আরেকজনের কথা গ্রাহ্যই করো না। ভাই আমি কি কিছু শুরু করেছি? হ্যাঁ, ওই তো শুরু করছে। তোরা কে কি কয়েছিস, কে কষ নেই আমি জানি না, আমি তো শুনি নাই। এখন আমার সামনে পালাগাও শুরু করছিস না? তোদের সবগুলোর আমি চিনি। কমল। জি মে ভাই কোন? আজ থেকে তোর দোকানে আমার একটা কাজ ছিল মেয়ে ভাই, আমি একটু উঠি। হ্যাঁ, একটু কাজ। এই এটা কথা করছিলাম, তো কান দিয়ে যায় না? তুই শুনতে পাসনি? হ্যাঁ, এর মধ্যে তোর কথা কই উঠতে হবে? আচ্ছা ঠিক আছে, যা যা যা, তুই যা এনতে যা, করতেছি আবার দিকে তাকায়। দেখেছেন 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 মিয়া ভাই, দেখেছেন কত বড় বেয়াদবি, স্টুপিড লোফার। হ্যাঁ, আপনার কথার মধ্যে কোনো কথা নাই, একটা সাইকেল চালাই দিল। আপনার তো বিশ্বাস হয় না। এবার দেখেন দেখেন কে শুরু করে, একটু দেখেন। চুপ! এই তোকে আমি চিনি না? একটু সুযোগ পেয়েছিস আর অমনি নিজের জন্য সাফাই গাওয়া শুরু করেছিস না? হ্যাঁ, তোদের সবগুলোর আমি চিনি। এই যে তোরা দুটো আমার দুই চাচাতো ভাই, আমার চাচাজন দুইজন আজ যদি বেঁচে থাকতেন তাহলে এই তোদের এই হাবভাব দেখে আবার মরতেন, আবার মরতেন। বসে আছিস কেন? তুই আমার চোখের সামনে থেকে যা, যা করতেছি। খিদে লাগছে, বাড়ি যাচ্ছি ভাত খাতি। এই অবেলায় ভাত খাতি যাচ্ছিস? কারণটা কি? খিদে কি আর বেলা বলে বোঝে রে? হ্যাঁ, তুই ঠিকই কইছিস। তুমি আমাকে দক্ষিণ পাড়ায় কি মনে করে আইলা? তোরা তো আর আমাকে পাড়ায় যাবি নে, তাই আমি তোকে পাড়ায় চলে আসলাম। এটা ওটা না কয়ে কিসের জন্য আসো সেটা কও। না মানে ওই রমেশ ভাই আছে না, রমেশ ভাইয়ের কাছে আসছিলাম একটা পরামর্শ করতে আর কি। রমেশ ভাইয়ের সাথে হবে না নে? কি হয়েছে? কিছুক্ষণ আগে রমেশ ভাই আর রজন ভাই ঝগড়া করছে, এখন তার মাথা ঠিক নাই। রমেশ ভাইয়ের মাথায় খলনায়কের ধান্দা, তার মাথা অন্য কিছু ঢুকবে না। তুই তো জটিল কথা কলি, ঝামেলা যে বেড়ে গেল। তো কি পরামর্শ নিবা? আমি দিলে হবে না? হ্যাঁ, তোর পরামর্শ না হবে না। আমার নিজের বুদ্ধি নিজেরই বার করতে হবে। যা যা, বাড়ি যে দুই বেলা ভাত খেয়ে আবার দোকানদারি কর, এসব রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াস নে। বুদ্ধি দেবে। আইসো চা খেতে। ঘরে ভাত নাই কেন? আমি খাইছি। আমি খাইছি মানে? আমি খাইছি মানে আমি খাইছি। আমি কি খাবো? তুমি কি খাবা আমি কি জানি? ও তুমি কি খাবা? আমি কি খাবো না খাবো তুমি খোঁজ খবর রাখবে না? যে স্বামীর কামাই করার মুরদ নাই, খালি বিয়ে করার মুরদ আছে, তার জন্য আমি কি রাইন্দা রাখবো? আমি কিন্তু তোমার স্বামী। হায় রে আমার স্বামী রে, কাজ কাম নাই, খালি চুরি চামারি করে বেড়ায়। তুমি কিন্তু বড় বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ির কি দেখছো তুমি? হইছে হইছে, আজ আর ঘরে ভাত খালাম না।
দেখি অন্য কোথাও ভাত পাই কিনা। যাও যাও, যা দেখো কোন সুন্দরী তোমার জন্য রান্না বান্না করে বসে আছে। আছে যাও। আছে, অনেক সুন্দরী আছে। মিস্টার সোরা, খুব মজা করে আমার ভাত খাওয়া হচ্ছে না? এই সোরা, এই কাঁদতেছিস কিসের জন্য রে? হ্যাঁ, মনে করেছিস কানলে পরে তোরে ছাড়ি দেবানি? হবে নানি, হবে নানি। এই সোরা, কান্না থামা, কান্না থামা করছিস। কোন কথা থাকলে করতে পারিস ক। আমি আর চুরি করে খাবো না রে, আমার জাতি দেন। জাতি তো তোরে দিব, এর আগে তোর পিঠের উপর ঠিক মতো দাবাস দাবাস করে মাইরে তারপরে জাতি দিব, বুঝতে পারছিস? তোরে যে আমি কি করব, আমার বউ নেই, কত কষ্ট করে রান্না বাড়া কইরে তারপর রাইখে যায়, আর তুই আসে এখানে সুন্দর করে খাটের উপর বসে খাস না? তোরে যে কি করব আজকে রে। এই কান্না থামা করছি। এই তুই এর আগে একটা কথা কর, তুই চুরি করে খাস কেন? হ্যাঁ, চুরি করে খাস কেন সেটা আমার কত? হ্যাঁ, বউ ভাত দেয় না। এই শোনাই, এই তুই কি করছিস? তোর গ্রামের কিন্তু ভুল আছে। তোর বউ কি তোরে ভাত দিবে নাকি তুই তোর বউরে ভাত দিবি? হ্যাঁ, দুইটা বিয়া করেছি, চুরি চামারি করে যা কামাই করি সব দুইটা বউ খাইয়ে বাড়ায়, আমারে কিছু দেয় না। বাবা বাবা, কি সুন্দর কথা করছিস রে সোরা। আমি একখান বিয়ে করতে পারতেছি না, আর তুই দুইখান বিয়ে করে ফেলেছিস। হ্যাঁ ভাই, একটা কথা কব, ক। আপনি আমার একটা বউটার নিয়ে নেন, তাহলে আপনার আর আমার সমান সমান হয়। এই সোরাই, তুই কি করলি? কি করলি? তোর বউ আমি নেবো? এত বড় কথা কতি পারলি? তোরে তুই কি করবো? দেখছিস? এইটা তোর পিঠের মধ্যে ধাবাস ধাবাস করে মারবো। এখন আমি কি করতে? ভাই, রমিজ, তুই এই লাঠি দে আমারে। মেয়ে ভাই, আমি আপনার মারতে চাইনি মেয়ে ভাই, আমি চোরের মারতে চেয়েছিলাম। চোর আমার ঘরের মধ্যে ঢুকে আমার ভাত খাচ্ছিল, আমি ওটা আপনারে দিয়েছি, ভুল করে আপনার মারে ফেলেছি। হাত ফসকে লাগিয়ে গেছি মেয়ে ভাই, বিশ্বাস করেন আমি মারিনি। ফের মিছে কথা। খোদা রে, আপনি বিশ্বাস? যা আমার চোখের সামনে থেকে যা, যা করতেছি। আল্লাহ, আপনি কি ধরে নিয়েছেন আমি মারিছি আপনারে? মেয়ে ভাই, মেয়ে ভাই, আমি চোর মারতেছিলাম, আপনি এটা ভুল করেন না। আল্লাহ, এতে কি হয়ে গেল? এ তো মেয়ে ভাই বিশ্বাস করে যে আমি তারা মারিছি। হ্যাঁ, কি হইলো? এই চোর আমার এত সর্বনাশ করে দিয়েছে, মেয়ে ভাই তো আমার ভুল বলতে। এত গরম দিয়েছিস কেন? ভাই কি হচ্ছে সেটা তো কবা। শুনি রে, এই পাগলা দুটের জন্য আমার জীবনে শান্তি তো একেবারে। শুনি রে, এই পাগলা দুটের জন্য আমার জীবনে শান্তি তো একেবারে হারাম হয়ে গেল। একটা এডি করে তো আটটা ওডি করে। ভাই কি করেছে সেটা তো কবা। রমিজ যায় চোর পিটোতে গেছে, ওর ঘরে নাকি চোর ঢুকেছিল, সেই চোর পিটোতে দিয়ে বাড়ি মারলি আমারই পিঠে। মিয়া ভাই, রমেশ নাকি তোমাকে পিটিয়েছে? এই পায়ের গোড়ালি থেকে মাথা পর্যন্ত থেকে আচ্ছা মতো দৌড়মুষ দিয়ে পিটিয়েছে? এটা কোনো কথা হলো?
সুমি তুমি কও। আরে বাবা তুই খলনায়ক হবি, তোরে কে মানা করিছে? খলনায়ক হতে হলে যে নিজের ভাইদের পিটাতে হবে, এটা কোনো কথা হলো? এ রজন, তুই থামবি? আমি কেমনে থামবো? এই মিয়া ভাইয়ের পিটারির এই দুর্যোগের সময় আমি কেমনে মুখ বন্ধ করে থাকবো? আচ্ছা, তুই যদি কথা কস তা আমি কি করবো? আমাকে কথা কতি দিবি? আচ্ছা কোন এই এত কথা তুই কোথায় শুনলি? হ্যাঁ, আমক পিঠে হয়েছে, এটা তুই এটা কার কাছ থেকে শুনলি? সি 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 মিয়া ভাই, এটা কারো শুনতে বাকি আছে? গ্রামের বাচ্চা বাচ্চা আন্ডা আন্ডা গলি গলি সর সর সব জায়গায় শুধু একটাই কথা, রমেশ নাকি আপনাকে ধুমসে আগা থেকে গোড়া পর্যন্ত পিটিয়েছে। তুই থাম, তুই চুপ কর। তুই যদি কথা কস তা আমি উঠে চলে যাব। না, তুই এনতে যা, তুই যা করছি যা। আমাদের ঘরে ঘরে, আমাদের উঠানে উঠানে, আমাদের গলিতে গলিতে এর প্রতিবাদ করতে হবে, কোনো কথা বলতে হবে না। আমি এর প্রতিবাদ করবো মিয়া ভাই। তুই প্রতিবাদ করছিস? হ্যাঁ, তাহলে কর তুই এনে দাঁড়ায় দাঁড়ায় প্রতিবাদ কর। এই তুই শোন, আমি আর পারতেছি না, আমি গেলাম। নে তুই 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 প্রতিবাদ কর। সুমি, তোমার দেখে মনে হয় তোমার মাথার মধ্যে কিছু জিনিস আছে। তুমি কও, আমি কি কথা খারাপ করছি? আমাদের ঘরে ঘরে আপনি কোনো কিছু না জানি তো প্যান প্যান শুরু করছেন। এটা তুমি একটা কি কথা বললা? এটা তোমার কোনো কথা হলো? এটা না জানার কি আছে? তুমি একটু বিষয়টা বোঝো। হ্যাঁ, আমার বোঝা লাগবে না, আপনার বোঝা নিয়ে আপনি খায়েন। আপনি তো কোনো কথাই কওয়া যায় না, কথার মাথা পর্যন্ত না শুনে আপনি শুরু করে দেন আপনার লেকচার, আর থামতেই চান না। এটা কোনো কথা হতে পারে না। আমার ইরাম একটা কথা, জরুরি কথা, কথার কথাই কয়ে যাচ্ছি, কেউ কোনো শুনতে চাই না। যোগ্য কথা এই জন্য কওয়া লাগে না। আসলে এই দেশে আমার জায়গা নেই, আমি ভাবতেছি হলিউডে যোগ্য কথা কথা হবে। এই কমল, ঘটনা কি সত্যি নাকি রে? কি ঘটনা? আরে ওই যে রমেশ ভাই নাকি মিয়া ভাইরে পিটাইছে। এইসব কথা পাও কানে? রজন ভাই বেহানে বাজারে যা কইলো। আরে রজন ভাই রমেশ ভাই নামে উল্টা পাল্টা কথা ছড়ায় বেড়াচ্ছে, এগুলো ভুয়া খবর। আচ্ছা, এটা যদি ভুয়া ঘটনা হয় তাহলে আসল ঘটনা কি? আসল ঘটনা হইতেছে রমেশ ভাইয়ের ঘরে চোর ঢুকেছে, সেই চোরে পিটাইতে গিয়ে মিয়া ভাইয়ের পিঠে যায় পিটান পড়েছে। বুঝছি, এটা হচ্ছে আসল ঘটনা। আচ্ছা, চোরটা কিটা ছিল? আরে আমাদের ওই সবুজ স্যার। আবার কিটা? না, সবুজের মতন ছেলে কাজ করতে পারে না। তোর কে বলছে কথা? বলছে কে? না, তা কেউ বলে নাই, এটা ও কইতেছে আর কি, সবাই জানে। আর ও সারা চুলতে করবে কেন তুমি কও? না, এভাবে না জেনে শুনে একজনকে মিথ্যে কথা বলা ঠিক না। হয় সারা রমেশ ভাইয়ের ঘরে ঢোকার মধ্যে কেউ আছে? তুমিই কও। আচ্ছা, তোর তো ধরা পড়ে নাই, ধরা পড়লে তো একজন তুই চুরি করছিস আমি আন্দাজে কইলে হবে। আমি শিওর এই কামটা ওই করছে, ওই চোরা সারা এই কাম আর কে করছে? আচ্ছা যাক, সেটা দেখা যাবে না, এটা নিয়ে তোর মাথা কামাইতে হবে না, তোর দোকান তুই চালাকা যা, এটা আমরা দেখবো না। আচ্ছা, আমার রমেশ ভাইয়ের সাথে কথা কইতে হবে, আমার এসে দোকান খুলতে তুমি হবে। রমেশ ভাইয়ের সাথে কও আর যার সাথে কও, এটা নিয়ে তোমার মাথা কামা দোকানে, তোমার দোকানটাই তুমি দোকানদারি করো যাও। আচ্ছা ঠিক আছে, তুমি আইসো দোকানে। ভালো রে, একটা কবিতা শুনাই। একদিন ছিল ছোট মুরগির বাচ্চা, ঘরের ঝাপটায় পড়ে টিনের চালে খালি পাকনা ঝাপটা। ও মনে করলো পাখির মতো উইরে যাইবে আকাশে, কিন্তু উঠতে পারলো না। পাখির মতো ঝাপটাইছে ঠিকই, মনে কর টিনের চালের থেকে পড়ে ঠ্যাং ঠ্যাং ভাঙ্গিয়ে গেছে। বুঝছস? তুই কি করলি? আমি তোরে কি করতে যাবো রে? আমি তো কবিতা পড়তেছিলাম। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। রবীন্দ্রনাথ আসছে। ওই একদম কথা ঘুরবি না, কি করছিস তাই কর। মানুষের তো খাই দেয় আর কাম নাই, যেখানে সেখানে বসে হাইটে কথা ঘুরতে যাবো না? বেটারা তো খই খায়, কিচ্ছু বোঝে না। হ্যাঁ, কিচ্ছু বোঝে না, কি করছিস তাই কর। ও তাহলে বুঝতেই তো পারিস, তাহলে জিজ্ঞেস করতেছিস কিসের জন্য? এই আমার সাথে বেশি বাড়াবাড়ি করবি না, বুঝছিস? তোর মতো ওই রাস্তার খলনায়ক রে মেরে 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 সাল ছাড়িয়ে একেবারে টাঙিয়ে রাখবো। সাল নাই কুত্তার বাগানাম। এই রাজেন্দ্র, তুই মুখ সামলে কথা কইস। তোর আগাটা কিন্তু একটু বাইরে গেছে।
ছাঁটাই করে দিতে হবে। এই তুই মিয়া ভাইরা কি করছিস রে? মিয়া ভাইরা কি করছিস? উল্টা পাল্টা কথা করছিস, ভালো হয়ে যাস, নালি পরে কিন্তু তোর মুখ কিন্তু একেবারে ভাঙ্গে ফেলাবো। আরে আমার মুখ ভাঙনে আলা, তুই তো রাস্তায় ইট ভাঙবি। তোর মতো খলনায়ককে আমি কই রাখি এই যে যে পকেটের মধ্যে, না এই যে এই পকেটের মধ্যে রাখি। এই তুই আমার পকেটে রাখিস? ওই তোরে করে রাখবো রে, তোরে করে রাখবো, তোর তো রাখারই জায়গা নেই। দুখান পটর পটর করে কথা কলি বড় হওয়া যায় না, ঠিক আছে? বড় হতে গেলে নায়ক হওয়া লাগে। তোর মতো গুন্ডা বদমাইশের কথার কোনো দাম আছে? তুইও একটা খলনায়ক, মশাও একটা পাখি। শোন রাজন, তোর একটা কথা কয়ে দিচ্ছি, তুই যে জায়গায় ফিল্মের নায়ক হতে যাচ্ছিস সেইখানে খলনায়কের অনেক সংকট পড়েছে। আরে সংকট পূরণ করবো আমি রজন। এই ওকে নিয়ে যা, ওর গেছে। কার সাথে এতক্ষণ কথা কলাম? এক যে ছিল মুরগির বাচ্চা, ঝড়ের ঝাপটায় পড়ে পাখা দাপড়ায় শেষ পর্যন্ত মরিবার তরে। ধরাচ্ছে কিসের জন্য? আমি কে বল রমেশ ভাই, আপনারা বুতে বুতে সেখানে খাইছেন কেন? হ্যাঁ, কি রকম পচা গন্ধ আসতেছে আপনার গাছ থেকে। আপনি কোন গেছিলেন? ময়লা পানিটা তো সুইরে মারলে তুমি। ওই যে মাছ টাছ ধুয়ে টুয়ে হাত যে শুকতেছো, সেখান থেকে আরো বেশি গন্ধ আসতেছে। সেই পানি আমার গায়ে মারিছ, ওখান থেকে আইসে তারপর এখান থেকে গন্ধ আসতেছে, বুঝতে পারিস? তার মানে ওরে আল্লাহ, আমি তো বুঝতে পারিনি। আচ্ছা, আমি না হয় পানি ফেয়ে মারলাম, কিন্তু আপনি এই জায়গায় এসে খাইছেন কেন? না মানে তোমাদের বাড়ির দিকে একটু আসতেছিলাম। তো আমাকে বাড়ি ঢোকার রাস্তা কি এটা? না, মেয়ে ভাইয়ের সাথে যদি আমার দেখা হয়ে যায়, সে কি না কি ভাবে, তাই একটু অন্য পাশ দিয়ে আসছিলাম। ও, এরম যদি এই পাশাপাশ করতে দেখেন তাহলে তো ময়লা পানি খাতেই হবে, এছাড়া তার কোনো উপায় নেই। আমার মতো একজন খলনায়ককে তুমি বলতেছো পানি খাতে হবে? তুমি মাছ ধরা পানি মারলে আবার মারতে চাচ্ছ। আর কবনানি, এটা রান্নার এখানে রাইখে দাও, আমি আর কবনানি করছি। আপনার আমি কতবার করে কইছি, হ্যাঁ, এইরকম ভাব মারা কথা আমার সামনে কবেন না। এরকম ভাব মারা কথা শুনে আমার মেজাজটা কিন্তু খারাপ হয়ে যায়। না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর কবনা, কথা দিচ্ছি তুমি শান্ত হয়ে যাও, নালি পরে আবার মেয়ে ভাই আসে বলবে। মেয়ে বয়সটা কি হবে? না কিছু হবে না, তারপরও একটু অন্য ব্যাপারে কথা কব তো। আমার থাকাটা আসলে ঠিক হবে না, শত হলেও উনি তো মুরব্বী মানুষ, ওনার সম্মানটা আমার দিতে হবে। অন্য কোনো ব্যাপারে আপনার সাথে আমার কথা নাই, জান। তুমি বুঝতে চাচ্ছ না কিসের জন্য? আমি কথাটা কয়ে তারপরে চলে যাব। আপনি যদি এখন না যান তাহলে কিন্তু আমি মেয়ে বাইরে ডাক দিব। মেয়ে ভাই, ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি, আমি কি থাকার জন্য এখানে আইছি। তবে যে তরকারিটা রাঁধতেছো না, খুব সুন্দর গান করছি, একটা আলু দাও না খাই। আমার হাতে হাতে খুব ইচ্ছে করতেছে, খুব তাই না? ইচ্ছে করতেছে তোমার হাতে রান্না। আচ্ছা ঠিক আছে, আপনি চোখটা বন্ধ করেন। চোখ কেন? আমি মনে করি যে দরকার পড়লে মনে করি যে আর কি করবো, বন্ধ করলাম। আমি নিজের হাতে হাতে খাওয়াই দিব। আচ্ছা দাও দাও দাও, আমি জানি তুমি খেয়ে নিজের হাতে রান্না। সব কিন্তু খুলবেন না, বুঝতে পেরেছেন? তুমি বলেছো আমি খুলতে পারি। হ্যাঁ, এই চিনি আছে?
জানেন সুমি কি রান্না করতেছাও? এক পাগল গেছে আরেক পাগল আইছে। এক পাগল গেছে আর এক পাগল আইছে মানে কি? আপনার সাথে কিছুক্ষণ আগে রমেশ ভাই আইছিল। এটা তুমি কি কথা কইলে? রমিজের সাথে আমার আমার তুমি তুলনা দিলে? রমিজ হইতেছে খলনায়ক আর আমি হইতেছে না। না না কিছু না। আচ্ছা আপনাকে দুই পাগলের মাথায় এই নায়ক আর খলনায়ক হওয়ার বুদ্ধিটা কেটে দিচ্ছে কোন দেখি? এই যে এই যে এই যে এই যে একখান ভুল কথা কইলে। আমি হইলাম গিয়ে স্টেজে পাট গা নায়ক আর সে খলনায়ক হতে চায়, জীবনে কোনোদিন স্টেজ চোখে দেখেনি। এটা 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 তুমি পারিসিশন ফাঁকি ঠাই, এটা তুমি কি কথা কইলে? ও স্টেজে একটু দাঁড়ায় আপনি পুরা নায়ক হয়ে গেছেন তাই না? এটা তুমি একটা কথা বলবে? দাঁড়াও তোমাকে আমি বুঝে দিচ্ছি। এটা কি কত? এটা হচ্ছে চামচ। হ্যাঁ বড় চামচও চামচ, ছোট চামচও চামচ। আমি ছোট হই বড় হই এটা কোনো ব্যাপার না, আমি তো হিরো। তুমি এটা বুঝতে হবে, বুঝছো? চামচ রাখেন, চামচ রাখেন। আপনারা তো আমারে বোঝানো লাগবে না। আপনি ছাগল দেখছেন কখনো? এটা কোনো কথা কইলে? ছাগল তো দেখেছি। খুব ভালো করেছেন, ছাগল দেখেছেন। ছাগল যখন ছোট থাকে তখন তার নাম তো ছাগল থাকে, আর ছাগল যখন বড় হয়ে যায় তার নাম কি পাল্টায় কোন? না পাল্টাবি কেন? ছাগল তো ছাগলই। আপনি হচ্ছেন তাই। ছাগল বলিস ভালো করিস। ছাগল কিন্তু অনেক উপকারী প্রাণী। ছাগলের দুধ খেয়ে হাঁপানি রোগ সেরে যায়। ওরে আল্লাহ রে, এই দুইটা পাগলের মাথা থেকে কেমনে যে পাগলামি গুলো থামবে এটা আল্লাহ কতি পারে। আল্লাহ যদি একটু শান্তি দেয় না করে, আর আমাকেও যেন শান্তি দেয়। যাই একটু বিছানায় ভালো করে ঘুমোই গে। এবার কিন্তু রমিজ যে তোর আমি আচ্ছা মতো পিটাবো। সবুজ, 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 সবুজ। এটা ভাবি কিরাম আছে? সবুজ, সবুজ। সবুজ, সবুজ। এটা ভাবি কিরাম আছেন? কোন রকম। তাই সবুজ বাড়ি নাই? না বাড়ি নাই, কুহনে জানি গেল একটু আগে। ও তাহলে কি আমি চলে যাবো ভাবি? চলে যাবেন কেন? বসেন।
তাই তো খুশি, কেন যাবো আমি? এত সুন্দর ভাবি থাকতি কেন যাবো? মিষ্টি মিষ্টি কথা কব না ভাবি? ভাবির সাথেই তো মিষ্টি মিষ্টি কথা কইবেন, আর কার সাথে করবেন বলেন? ও ভাবি, ভাবি বুঝছি কি, একটা বিষয় কিন্তু আমার জানা হয়নি এখনো। কি বিষয়? ও এই কথা, আমার নাম আখি। কি করছেন ভাবি? মিলে গেল তো। কি মিলে গেল? আপনি আঁকি, আমি নয়নের আঁকি। ভাবি, আপনি সবুজে কেন বিয়ে করছেন কোন তো? আমি থাকতে আমার মতো একটা পোলা থাকতি, আমাদের মধ্যে তো একটা মিল মহব্বত তো হতে পারে না ভাবি? হতে পারে, সময় আসলেই করা যাবে। ও ভাবি, ও ভাবি, আমার না কেমন যেন লাগতেছে, মনে হচ্ছে আকাশে কত খুশি লাগতেছে ভাবি। এখন জানতো যান, সন্ধ্যা হয়ে যাইতেছে, কালকে আবার আইসি। কালকে তো অবশ্যই আসবে, এটা কি আর ক্ষতি হয়? কি ভাবি কইছে না? কমল ভাই, এক কাপ চা দাও দেই। কি রে, আমার রমেশ ভাই কই? আসতেছে। আপনার খবর কি? না ভালো না, তোর আবার কি হলো? ভাবছি একটা বিয়ে করে ফেলবো। তো রমেশ ভাই বিয়ে হচ্ছে না, তো আমারও বিয়ে হচ্ছে না। মায়েরা দেখেছিস? দেখছি মানে কি, পুরো 11টা পছন্দ করে রাখছি। ভাবছি ওইখান থেকে একটা রে বিয়ে করে ফেলবো। তাই নাকি? 11টাকে 8টা করলে তো 1 ডজন পুরো হয়ে যেত। আর ও একটা পছন্দ করে রাখছিলাম রে ভাই, তাই ওইটার বিয়ে হয়ে গেছে। চল বসতে দে। কি গল্প করতেছিস? কি আর করবো, পল্টু বিয়ে করবে, তোমার জন্য বিয়ে করতে পারতেছে না, একটা ব্যবস্থা করে নিতে পারো। ওর আর কি ব্যবস্থা করবো রে, নিজেরই তো ব্যবস্থা হচ্ছে না। সুমিরে তো কোনোভাবেই রাজি করাতে পারছি রে। এদিকে খলনায়ক যদি হয়ে যায়, কি হতি যে কি হয়ে যাবে কিছুই বুঝতে পারতেছি না। দে ভালো করে একটা চা দে। দুধটা কি অরিজিনাল? ভাই অরিজিনাল ভাই। দে চা দে, চায়ে চুমুক দিয়ে একটু সুমির কথা ভাবি রে। শোন, চায়ের চিনিটা একটু কম দিবি, লিকারটা একটু বেশি দিবি। জি ভাই, এখন দিচ্ছি ভাই। সর একটু। রমেশ, এই দেখি খোল খোল। এটা খলনায়কের সিম্বল। আচ্ছা, সারাদিন এরকম পাড়া বেড়ালে চলবে? হ্যাঁ, কিছু কাম কাজ করতে হবে না? এমনি জীবন চলবে? কি যে করছেন মেয়ে ভাই, আমি হলাম সিনেমার ভবিষ্যৎ খলনায়ক। আমি সিনেমাতে পাট গাবো, আমারে দেখি হাজার হাজার মানুষ হাততালি দিবে। আমি যদি গ্রামের মধ্যে ঘুরে ঘুরে কাম করি, তাহলে পরে কেমন দেখা যায়? পিটায় পিঠে ছাল চামড়া সব লাল করে দিবানে। আমার সামনে পাট গাওয়া হচ্ছে না, তুমি খলনায়ক হয়েছো। এই তোর সিনেমার পাট গাতে কিরা দিবে কদি? মিয়া ভাই, সেই ব্যবস্থা করে ফেলেছি মিয়া ভাই। কিছুদিনের মধ্যে দেখবেন যে আমি সিনেমার মধ্যে পাট গাচ্ছি, মানুষজন আমার দেখে হাততালি দিচ্ছে। সেইটা দেখে ভাই হিসাবে আপনার খুশি লাগবে না? সিনেমায় পাট গাবা, সেই আনন্দে তুমি বাঘ বাকুম বাঘ বাকুম বাঘ বাকুম করে নাচতে শুরু করেছো না, পাট গাছ। শোন, আমি তোরে সোজাসুজি করছি, আর কোনদিন যেন আমি তোর মাথায় ওই সিনেমার খলনায়কের ভূত না দেখি। এই আমার শেষ কথা।
আফসোস এ ভাই, সিনেমার ভবিষ্যৎ খলনায়ককে আপনি চিনতে পারলেন না। বাংলার আকাশে খলনায়কের অভাব দেখা দিয়েছে, সেই জায়গায় আসবে এই রমিজ। जी हाँ, मैं हूँ खलनायक। ভাবি, তোমার এই সুন্দর মিষ্টি হাসি খানা ছবি এই মনের মধ্যে কেন তো ভাসতে লাগে ভাবি? কত হয়েছে, আর চাপা মারা লাগবে না। এটা তুমি কি কইলা ভাবি? তুমি এটা কইতে পারলা? আমি একবার যদি তোমার এই মনের চেনখানা খুললা দেখাইতে পারতাম তুমি কত ভালো। হয়েছে, থাক, তোমার বন্ধু বাড়ি আছে। এই তোর এখন আমাকে বাড়ি কি কাম? কি কাম আবার? আসলাম ভাবির সাথে একটু গল্প টল্প করে যায় আর কি। ও গল্প না, আয় এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এটা তুই কি করো? এদিকে আয়। ভাবির সামনে আয়, এদিকে আয়। তুই আমার হাত ছাড়। এদিকে আয়। তোরে জান আমার ভাই তার না দেখি। তুই আমার সে ন্যাংটোবেলা দোস্ত না? তুই রাগ করিস কে দোস্ত? রাগ তোর ন্যাংটাগালের বন্ধু, তুই কত ভালো পোলা এটা আমি খুব ভালো করে জানি। তুই আমার চোখের সামনে চলে যা। নিজে খুব ভালো। কালকে যে ঢুলির বাসায় গেছিলাম আমি জানি না? এটা আমার বিষয়। আমি তোর শেষবারের মতো কইয়া দিলাম আমার বাড়িতে তোর জানার না দেখি। যা, তুই আমার চোখের সামনে চলে যা, এখন চলে যা আমার বাড়ি থেকে। দোস্ত তুই কিন্তু আমার অপমান করতেছিস। রাগ তোর অপমান সম্মান, তুই এখন চলে যা। এটা তুই ঠিক করলি না। যা, তুই আমার বাসাতে। তুই আমার দোস্ত হয়ে তুই আমার অপমান করলি। তুই এখন চলে যা। তোর আমি যা দেখে নি, যা। হেভি ফাইন লাগতেছে। কি সুন্দর দুইটা ক্লিপ পরিছো, আর ড্রেস খান তো ক্লিপের সাথে যা মানিয়েছে না, মনে হচ্ছে হলুদ পরি একেবারে আসমান থেকে এখানে নামে এসেছে। ফাইন। আবার ভাবনা শুরু করেছেন? হ্যাঁ, একটু সুযোগ পালিয়ে হয় অমনি মাথায় উঠিয়ে যান। না তো, তাহলে এটা কি হচ্ছে? না সত্যি কথা করছিলাম আর কি। তোমার আসলে খুব ফাইন লাগতেছে, খুবই বিউটিফুল লাগতেছে, নাইস লাগতেছে, সুন্দর লাগতেছে। আমি কোনো ভাব পাচ্ছি না সত্যি। আপনাকে দুই পাগলের এসব কথাই হচ্ছে আমার কাছে ভাব মারা। আপনাকে দুনিয়ার তো সারাদিন কোনো কাজ কাম নাই, সারাদিন শুধু এই পাড়া ভরিয়া ঠন ঠন করিয়া ঘুরিয়া বেড়ান আর ভাব মারা কথা কন। হ্যাঁ, তোমার সাথে কথা কতি গেলেও রজনীর নামটা মুখে না আনলে পারো না? না, পারি না। কেন পারো না? কেন পারো না? হ্যাঁ, কারণ আপনার দুনিয়া একই ঢাঁচার পাগল। হ্যাঁ, শুনি বিষয়টা আমি তোমার একটু খোলাসা করে কই। আসলে আমি তোমারে অনেক পছন্দ করি। মানে থাক, আর মানে কওয়া লাগবে না। আপনি কি মানে করবেন সেটা আমি ভালো করিয়া জানি। গুড গুড, ভালো। তোমার অনেক উন্নতি হয়েছে, অনেক আগে থেকেই বুঝতে পারো। ও, উন্নতি আমার অনেক আগে হয়েছে, শুধু আপনার চোখে পড়েনি। কি যে কও, চোখে পড়ে নাই? চোখে না পড়লে বললাম কি, চলো না একটু গাছের তলে বসে গল্প করি। আরে কি শখ, গাছের তলে এসে গল্প করি। আপনার শখ হলে আপনার ইচ্ছা হলে আপনি গিয়ে বসেন, আর আপনার সাথে বসতে আমার কোনো ইচ্ছা নেই। বসেন বসেন। ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। जी हाँ, मैं हूँ खलनायक। আরে আপনি, আপনার বন্ধু যদি দেখে তাহলে কিন্তু খবর আছে। যা হওয়ার হবে, ভয় পাই নাকি? তোমার না দেখলি মনের মধ্যে কেমন জানি করে। কি করবো কও ভাবি? কত রকম ঢঙের কথা যে কইতে পারেন। এটা কি কও তুমি ভাবি? তুমি তোমার পরাণ পক্ষী, তোমারে নিয়ে রং করবো না তা কারে নিয়ে রং করবো কও? যদি বউ সাজো গো, আরে সুন্দর লাগবে গো ভাবি, কত সুন্দর লাগতেছে। ভাই কই আমি
তোর না কইছে আমার বাড়িতে না আসার জন্য, দোস্ত তুই আবার আসিস? দোস্ত ওই রাস্তাতে যাচ্ছিলাম, ভুল করে রাস্তায় আসছি। কত সুন্দর দেখ, ওই দেখ, ওই দেখ। লাঠি, এই লাঠি আমি তোমার জন্য বন্ধু রেখে দিলাম, তবে এই লাঠি আমি তোমার জন্য পরে ব্যবহার করবো বন্ধু। তুই তুই আনে ভাই তুমি এনে দৌড়াইতেছো সারের মতো। আর ওই সবুজ যা আছে না, সবুজ যার আমি তোর কইছি, তুই কলি ও চুরি করছে, আমি কইছি আমার তারা দিছে। ভাই লক্ষণ তো আমার এরকম মনে হইতেছে, আমার অন্য কিছু হয়েছে ভাই। সত্যি করে কত কি হয়েছে? তুই আমারে, তোর জন্য আমি চোর সাচ্ছি, ও আমারে চোর কয়, ও নিজে চুরি করে নাই কয়, আর তুই আমারে কস লক্ষণ খারাপ, তোর লক্ষণ খারাপ। ভাই আমি তো তোমার চিনি। তুই আমার কি চিনস? আমি তো তোমার চিনি। যাক ভাই হয়েছে ভাই, বুঝছি, আমি বুঝা গেছে ভাই। একটু ভালো হয়ে যাও ভাই, বুঝছো? ভালো হয়ে যাও। এটা কি হলো? ভালো হয়ে যাও। তুই কইলি ওরে চোর, আমি ওরে কইলাম আমারও কয় তুই চোর। আমরা কই, আমাদের তো কিছু কয় না, তুমি কইলা তোমারে দাবার দিল, আমি বুঝি না। তুমি তো শুধু কামদারি করো, তোমারে কব না, আমি ওর দোস্ত না। আমারই, হ্যাঁ দোস্ত আমারই, হ্যাঁ। ও বউ, এদিকে আয়। তা নয়নের সাথে তোমার এত কি কাজ? তার সাথে আমার আবার কি কাজ হতে যাবে? ও কি কাজ হইতে যাবে? দাঁত বাইর করিয়া দেখলাম হাসি করতেছো। কই আমি আমার কখন কি করলাম? কই আমি কখন আবার কি করলাম? আমি তো খুব দেখলাম। আমি আপনারে কিছু কইতে পারবো না। না আমারে কইবা কেন? ওই পাড়া সলিমুল্লাহর তুমি কইবা, তাই না? না আমি আপনারে কিছু কইতে পারবো না। শোনো, আমার সাথে কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বেশি বাড়াবাড়ি করলে এটা তো চিনো না। আপনি কবেন আর আমি শুনবো? হ্যাঁ আমি, তুমি শুনবা। আমি তোমার কইছি তুমি নয়নের সাথে ফের তুমি কোন কথা কইবে না। যদি কথা কও তাহলে তোমার পিঠের চামড়া কিন্তু আমি তুলে আনাবো, কিন্তু কথাটা যেন মনে থাকে। ঠিক আছে, যাও। আপনি আবার আইছেন? তোমার কি মনে হয় সবুজ যা তোমার থেকে আমার দূরে রাখতে পারবো? পারবো না। পারলেও পারে। কি কও তুমি? আচ্ছা বাদ দাও, তোমার হাত দেখো, দাও। হাত দিব কে? দাও না, আমার অনেক শক্ত খাই, তোমার হাত দিতে স্বপ্ন দেখো।